আপনার মোবাইল ফোনে যদি এরকম মেসেজ চলে আসে পরিবহনের তরফ থেকে, তাহলে আপনাদের কিন্তু মোবাইল নাম্বার আপডেট করতে হবে। ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির যে ডকুমেন্ট, সেই সমস্ত নথির সঙ্গে আপনাদের যে মোবাইল নাম্বার রয়েছে তা আপডেট করতে হবে। তো চলুন দেখে নিচ্ছি আপনি কিভাবে আপনার লাইসেন্সের সঙ্গে মোবাইল নাম্বারটি আপডেট করবেন, পাশাপাশি গাড়ির যে তথ্য রয়েছে ডকুমেন্ট তার সাথে মোবাইল নাম্বারগুলোকে আপডেট কিংবা লিঙ্ক করবেন, এবং কীভাবে আপনি চেক করে দেখে নেবেন যে কোন মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে, পরিবর্তন করতে চাইলে করণীয় কী রয়েছে, সমস্ত প্রসেস থাকবে আজকের ভিডিওতে। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন, অবশ্যই লাইক করে দেবেন, পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো এই যে আপনি দেখতেই পাচ্ছেন মেসেজটি, এখানে একটি কিন্তু লিঙ্ক প্রোভাইড করা হয়েছে। তো সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা সরাসরি পরিবহনের অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন। তবে তার আগে অবশ্যই এই মুহূর্তে যেহেতু পরিবহনের তরফ থেকে লিঙ্ক প্রোভাইড করা হচ্ছে মেসেজে, আপনার দেখতে হবে যে সেখানে জি লেখাটি রয়েছে কিনা। গভর্নমেন্ট অর্থাৎ শর্ট ফর্ম যদি জি থাকে তাহলে বুঝতে হবে যে এটি কিন্তু সরকারের তরফ থেকে মেসেজটি পাঠানো হয়েছে। যদি পি থাকে তার মানে কিন্তু প্রমোশন, এস মানে কিন্তু সার্ভিস, যদি জি না থাকে ওইখানে পি কিংবা ইত্যাদি অন্য কিছু থাকে, আপনি সেই লিঙ্কে ক্লিক করবেন না, নয়তো আপনাদের কিন্তু বিভিন্ন সমস্যা দেখা দেবে। তাই যদি এখানে জি লেখা থাকে তবে আপনি সেই লিঙ্কে ক্লিক করবেন, এবং আমি আপনাদের সুবিধার্থে ভিডিওর ডিসক্রিপশন এবং কমেন্টে লিঙ্ক প্রোভাইড করে দিয়েছি। তো সেখানে ক্লিক করলে আপনাদের সরাসরি পরিবহনের ওয়েবসাইটে আসতে পারবেন। ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করতেই আপনি কিন্তু সরাসরি এই পোর্টালে আসতে পারবেন। প্রথমত আমরা দেখে নিচ্ছি আমাদের গাড়ির যে সমস্ত ডকুমেন্টস রয়েছে, কাগজপত্র, তার সঙ্গে মোবাইল নাম্বারটি আপডেট করব। তারপর দেখে নেব আমরা আমাদের ড্রাইভিং লাইসেন্স, তার সঙ্গে মোবাইল নাম্বার আপডেট অথবা লিঙ্ক। তো নিচে আপনি চলে আসবেন। তো নিচে আপনি দেখতেই পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল আপডেট মোবাইল নাম্বার রেজিস্টার ভেহিকেল অনলাইন অ্যাপ্লাই লিঙ্ক ক্লিক। তো এখানে আপনি ক্লিক করবেন। তো আপনার সামনে কিন্তু সরাসরি এই পোর্টালটি চলে আসবে। তো প্রথমত আপনি আপনার গাড়ির নাম্বার ডাব্লিউবি দিয়ে যেটা শুরু রয়েছে কিংবা যা রয়েছে আপনাদের গাড়ির নাম্বার বসিয়ে দেবেন। তারপর কেসিস নং, তো আপনি আপনার ফিটনেস সার্টিফিকেট, সেই সার্টিফিকেটে পেয়ে যাবেন, দেখে দেখে সম্পূর্ণ নাম্বারটি বসিয়ে দেবেন। তারপর আপনি ইঞ্জিন নাম্বার আপনার ফিটনেস সার্টিফিকেটে পেয়ে যাবেন, তা দেখে দেখে বসিয়ে দেবেন সম্পূর্ণ নাম্বারটি। তারপর রেজিস্ট্রেশন ডেট, গাড়িটি আপনি কবে কিনেছেন তো আপনাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেটের মধ্যে পেয়ে যাবেন, তা বসিয়ে দেবেন। এরপর আপনাদের রেজিস্ট্রেশন অথবা ফিটনেস ভ্যালিড আপ টু কদিন পর্যন্ত রয়েছে সেই আপ টু ডেটটি আপনি বসিয়ে দেবেন, আপনি আপনার সার্টিফিকেটের মধ্যে কিন্তু পেয়ে যাবেন। তারপর দেখতে পাবেন ক্যাপচার কোড, তা এখানে বসিয়ে দেবেন। তারপর হচ্ছে ভ্যালিডেট, তো এখানে আপনি ক্লিক করবেন। নিচে আমাদের সামনে আধার কার্ড নাম্বার, এরপর আধার কার্ডে কী নামের বানান রয়েছে তা বসিয়ে দেবেন। এরপর আধার কার্ডে কোন মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে তা উল্লেখ করে দেবেন। তারপর নিচে চলে আসবেন, এই যে বক্সে টিকমার্ক করবেন। তারপর যে ভেরিফাই আপনি ক্লিক করবেন। তো ভেরিফাই করতেই যদি আপনাদের আগে থেকে মোবাইল নাম্বার লিঙ্ক করা না থাকে তাহলে কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক হয়ে যাবে, আর যদি লিঙ্ক করা থাকে কোন মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে তা এখানে চলে আসবে। আমরা যে মোবাইল নাম্বার লিঙ্ক করতে যাচ্ছি সেই মোবাইল নাম্বার আমাদের অলরেডি লিঙ্ক রয়েছে, তাই এই লেখাটি কিন্তু শো হচ্ছে। তো আপনার যদি লিঙ্ক করা না থাকে লিঙ্ক কিন্তু হয়ে যাবে। এরপর আপনি নো ইউর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে ক্লিক করবেন। আপনি যখন আবেদন করবেন আপনি কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বার পেয়ে যাবেন, অথবা ভেহিকেল রেজিস্ট্রেশন নাম্বার, এটি আপনি চয়েস করবেন। গাড়ির নাম্বার বসিয়ে দিয়ে সাবমিটে ক্লিক করবেন, ক্যাপচারটা উল্লেখ করে আপনি আপনার স্ট্যাটাস কিন্তু চেক করতে পারবেন। এখন দেখে নিচ্ছি আমরা কিভাবে ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক অথবা আপডেট করব। তো এখানে আপনি নিচে চলে আসবেন। নিচে দেখতেই পাচ্ছেন সরাসরি আপডেট করার লিঙ্কটি রয়েছে, ওয়েস্ট বেঙ্গল ড্রাইভিং লাইসেন্স মোবাইল নাম্বার আপডেট চেঞ্জ অথবা লিঙ্ক অনলাইন, এই যে অ্যাপ্লাই নাও। তো এখানে আপনি ক্লিক করবেন, সরাসরি আমাদের সামনে কিন্তু এই পেজটি চলে আসবে। এরপর আপনি কি করবেন, এখানে আপনাদের ডিএল নং ড্রাইভিং লাইসেন্সের নাম্বার বসিয়ে দেবেন। তারপর ডেট অফ বার্থ আপনাদের কত রয়েছে এখান থেকে ডেট অফ বার্থ উল্লেখ করে দেবেন। তারপর আপনি কোন স্টেট, এখান থেকে আপনি আপনার স্টেট সিলেক্ট করে নেবেন। তারপর নিচে দেখতেই পাচ্ছেন ক্যাপচার কোড যা শো হয়েছে তা আপনি এখানে বসিয়ে দেবেন। তারপর যে সাবমিটে আপনি ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করতেই এটা আপনার সামনে কিন্তু লোডিং নেবে। তারপর পরবর্তী পেজটি চলে আসবে। এখানে আপনি আধার কার্ড নাম্বার এটি সিলেক্ট করবেন। এরপর আপনি আপনার আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। তারপর জেনারেট ওটিপি এখানে ক্লিক করবেন। আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে, ওটিপি আপনি এখানে বসিয়ে দেবেন। তারপর নিচে আপনি চলে আসবেন, এই যে বক্সগুলো দেখতেই পাচ্ছেন ডান দিকে, এই বক্সে আপনি টিকমার্ক করে দেবেন, 3টি বক্স রয়েছে। তারপর যে অথেন্টিকে আপনি ক্লিক করবেন। তো অথেন্টিকে ক্লিক করতেই এটা আপনার সামনে কিন্তু লোডিং নেবে এবং পরবর্তী পেজটি চলে আসবে। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন আপনার নাম, ডেট অফ বার্থ, রিলেশন নেম, জেন্ডার, হাউস নং ইত্যাদি আধার কার্ডের তথ্য চলে আসবে। আপনি কোনো কিছু পরিবর্তন করবেন না এবং পরিবর্তন করতে কিন্তু পারবেন না। নিচে চলে আসবেন, এই যে প্রসেসে আপনি ক্লিক করবেন। তারপর আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে। তো পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন লাইসেন্স নাম, এরপর
হাজবেন্ড অথবা মাদার অথবা ফাদার নেম, লাইসেন্স নাম্বার, ডেট অফ বার্থ এবং কোন মোবাইল নাম্বার ইতিমধ্যেই লিঙ্ক রয়েছে তা এখানে কিন্তু শো হবে। তারপর যে প্রসেসে আপনি ক্লিক করবেন। যদি আপনি চান যে এই মোবাইল নাম্বারটি পরিবর্তন করতে, তো আপনি প্রসেসে ক্লিক করবেন। এরপর এখানে আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, নতুন যে মোবাইল নাম্বার আপনি লিঙ্ক করতে চান অথবা আপডেট করতে চান। এরপর সেই নাম্বারটিকে আপনি কনফার্ম করবেন। তারপর যে প্রসেসে আপনি ক্লিক করবেন। তো প্রসেসে ক্লিক করতেই আমাদের সামনে কিন্তু এরকম একটি পেজ চলে আসবে। তো নিচে দেখতেই পাচ্ছেন ইন্টার ওটিপি। আপনি যে মোবাইল নাম্বার উল্লেখ করেছেন সেই মোবাইল নাম্বারে কিন্তু ওয়ান টাইম পাসওয়ার্ড অর্থাৎ ওটিপি পাঠানো হয়েছে, তা আপনি এখানে বসিয়ে দেবেন। তারপর নিচে রয়েছে ভেরিফাই আপনি ক্লিক করবেন। তারপর হচ্ছে কিন্তু এই প্রসেসে আপনি ক্লিক করবেন। তো প্রসেসে ক্লিক করতেই দেখতেই পাচ্ছেন সাকসেসফুলি আপডেট লাইসেন্স নাম্বার এবং উইথ মোবাইল নাম্বার। তো আপনার কিন্তু ড্রাইভিং লাইসেন্স নাম্বারের সঙ্গে এই মোবাইল নাম্বারটি লিঙ্ক অথবা আপডেট কমপ্লিট। তো আপনি কিন্তু এইভাবে অনলাইনে বাড়িতে বসে ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক অথবা আপডেট করতে পারবেন। পাশাপাশি গাড়ির যে তথ্য, ডকুমেন্টস, কাগজপত্র তার সাথে মোবাইল নাম্বার লিঙ্ক অথবা আপডেট করতে পারবেন। তো অবশ্যই ভিডিওটি প্রত্যেককে শেয়ার করে জানিয়ে দেবেন এবং এই যে ওয়েবসাইটের লিঙ্ক আমি আপনাদের ভিডিওর ডিসক্রিপশন এবং ভিডিওর কমেন্টে প্রোভাইড করে দিয়েছি। তো সেখানে ক্লিক করলে আপনি সরাসরি এখানে আসতে পারবেন। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেককে শেয়ার করে জানিয়ে দিন যাতে প্রত্যেকে বাড়িতে বসে মোবাইল ফোন দিয়ে এই কাজটি সম্পূর্ণ করতে পারে।